সামনে যে মাস আর মাসের নাম হইল রোজা মাস। আমরা তো এই খবরও নাই, আমি ধন্যবাদ দিই মা বইনকলরে যে সারাদিন বাড়ির কাজ কাম করিয়া স্বামীর খেদমত আওলাদর সারা খেদমত করিয়া রান্না বাড়া করিয়া এর বাদেও আপনি হিসাব করি দেখবা, খবর লইয়া দেখবা ও মেনিপুর এলাকাত ইলা মা বইনকল আছে 1-2 খতম কোরআন শরীফ মাসের রোজা মাস দিলেন দিন নেন মাথই না দিবা। মা বইনকলে তিলাওয়াত করেন, আমরা তিলাওয়াতর অভ্যাস শোনাই, এর কারণে আমরা মুসিবতে লাগাল ভাই। রোজা মাসের দিন আমি জোহরের নামাজ পড়িয়া খাস কাম যদি থাকে না তাহলে আর যদি পারি না আমি 2-3টা রুকু আমি তিলাওয়াত করি না, সওয়াব হইব না, সওয়াব হইব। আমরা চেষ্টা করতাম, আমরা জোহরের আগে যাই গিয়া ঘুম তো উঠিলাম, ফতা খাইলাম, খেও ফজর ফড়িতরা খেও না, এখান শুনলে আবার বেজার হইবা। ফজর খেও ফড়য়, বেশি অংশে ফজর মিস হয় কারণ সেহরি খাইয়া নিয়ত করিয়া ও বন্দা ঘুমাই গেলা, ফজরের খবরও নাই, 10-11টায় উঠিলা বাড়ি তুমি লিত্রা হইটা আমি যাই আর কি মসজিদ জুয়ারের নমাজ পড়িয়াই মুই খারে হুদা ও লুঙ্গি এখন ওবাই ভালাইলা, সাবান নিলা আল্লাহ তো ইমাম সাহেব সমবয়সী আছে থান ওখানে ওই যে একশোনা সাবন আছে না আইয়াও মসজিদ যে মসজিদর হেন চাবি দিয়া গাড়ুয়ার জুইতে সিট থইলায় 1:30 বাজে তোমারে আইয়া ইমাম সাহেবে আরেকজনে সালানি লাগে, ও যে মসজিদর হেনটা জ্বালাইলায় ই বিল খেয়ে দিবা মাথুন না মাসলা কইলাই বাদে ভাউরি লাইমু। রোজা মাস বেশি ঘুমাইলেও রোজা মকরু হয়, বুঝাইছনি, গুম দি সময় কাটাইলি ভাই। রোজা মাস বেশ নাইলেও বেড়া আছে, ইন অত গড়গড়া না। রোজা মাসের দিন হইটা বন্দি খেয়ে খালাই ফুরকিত আছে না নি আপনার লাই খেয়ে, হ্যাঁ ইটা না রোজা মাস হতো এখানে মাছ মারাও না, কারণ শরীরে যদি আপনার পানি খাইলায় আপনার রোজার দর্শন করি আপনার বোঝা যাইত না, বলে নয় আপনার রোজা দর্শন আপনার শরীরে বুঝতো, আপনার হাতে বুঝতো, আপনার মুখে বুঝতো যে আইজি বন্দা জমিন রোজা, আইজি বন্দা। তোরা দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম সাহেব, আইয়া আছেন জি জি বাগাডুরি সাহেব, আমি ওয়াজও ঠিক আছে, আপনি আইসুন। আমি মেনিপুর মাদ্রাসা সাহেব। আল্লাহুম্মা বাগাডুরি সাহেব আইসুন, জয় মেনিপুর আইত্রানি সাহেব জয় চাই জয় জয়। আমি আরম্ভ করে দিছি, আমি ওয়াজও আছি সাহেব আইক জয়, আমি এখন ওয়াজও তোলা ফোনটা ঘুরা কোয়া নেটে বাড়ি আর বাগাডুরি সাহেব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গ আল্লাহর কালাম কোরআন শরীফ যে ঘরের মধ্যে বান্দা তিলাওয়াত করবে 1 বছর পর্যন্ত সেই ঘরে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। আল্লাহর কালাম কোরআন শরীফ দুনিয়ার জমিনে যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ দিলেন, সুবহানাল্লাহ। আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহ আমার কালাম কোরআন শরীফ মুমিন মানুষের জন্য শিফা বানাই দিলাম, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বেমারের জন্য শিফা বানাইছেন আল্লাহর কালাম কোরআন শরীফ, শুধু খালি বেমারের জন্য শিফা নাই রে, ওয়া রাহমাতুল লিল মুমিনিন ঈমানদার মুমিন মুসলমানের জন্য আল্লাহর কালাম কোরআন শরীফ হইল রহমত, সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ দুনিয়ার জমিনে যত বেমার সমস্ত বেমারের ঔষধ আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিলাইছে। সারা কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে যে সূরার নাম হইল সূরা আল ফাতিহা। এই ফাতিহার মধ্যে কয়েকটা নাম আছে, একটা নাম হইল সূরাতুশ শিফা। এই সূরা ফাতিহা শরীফ হইল তামাম বেমারের জন্য আল্লাহ শিফা বানাই দিয়েছেন, সুবহানাল্লাহ।
সমস্ত কোরআন শরীফ হইল শিফা। আর সারা কোরআন শরীফের মাঝে এক সূরা, যে সূরার নাম হইল সূরা আল ফাতিহা। মাত বুঝা যান, যেটার নাম হইল হামদু সূরা। এর জন্য আমার বুজুর্গণ, আমার মা বইল হল দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের দ্বার লইলেও লাভ হইব। বন্দা জমিনও বেমার পড়বায়, মুসিবতের মধ্যে পড়বায়, সমস্যায় পড়বায়, আল্লাহর কালাম কোরআন শরীফের আশ্রয় লও। কোরআন শরীফের সাহায্য যদি বন্দায় জমিন লইলাও, এই কোরআন শরীফের কারণে আল্লাহ তোমার সমস্যায় আল্লাহ সমাধান করে দিলাই। সুবহানাল্লাহ। বন্দা যদি জমিন অভাবের মধ্যে পড়ে যায়, অভাব অনুটনে লাগাল ভাই, কোরআন শরীফের একটা সূরা আছে, যে সূরার নাম হইল সূরা ওয়াকিয়া। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এই সূরা যদি বন্দায় এশার নামাজ পড়িয়া জমিনের মধ্যে বন্দায় তিলাওয়াত করিলাই, খোদার কসম আল্লাহ বন্দার গায়তনে একটা ব্যবস্থা করিয়া দিলাই। সুবহানাল্লাহ। জোরে হইল সুবহানাল্লাহ। ইটা তিলাওয়াত ওইনি আমরা ইটা এখানে পরীক্ষা করা, কারণ আমি সকল দিন ভাড়া যায় না, মাঝে মাঝে তিলাওয়াত করি। যেদিন তিলাওয়াত করবা আর নইলে 10 টাকা আইয়া আছে, কম না সুবহানাল্লাহ। এটা পরীক্ষিত আমল, বুঝবেন। সূরা ওয়াকিয়া আপনি পড়া পারেন না, আপনার বিবিয়ে পারেন, তানে দি পড়া কোয়া, আপনার ছেলে আপনার মেয়ে আসেন, তারারে দিয়ে আপনি সূরা ওয়াকিয়াটা তিলাওয়াত করা কোয়া, আল্লাহ আপনার একটা ব্যবস্থা করে দিবা। সুবহানাল্লাহ। আপনার অভাব অনুটন আল্লাহ দূর করে দিবা। কারণ আমরা কোরআন শরীফের দ্বারও নাই। কোরআন শরীফ যেমনে বিয়াত বেটায় ভাইসলা মাতিলে তো খারাপ পাইবাই, ও ওলা ইজ্জত কোরআন শরীফের দিতরা আলমিরা তো না, কারণ কিবার হরুতা উঠি দিতে পারে, ও সামসাইটো তৈছে। হায় রে হায়, দুঃখ লাগে। ইলা কোরআন শরীফ গড়ে রাখিয়া যদি আপনি তিলাওয়াত করেন না, গুনাহগার হইবাই। যে কোনো মসজিদ বা যে কোনো তালিবুল ইলমরে বা যারা তিলাওয়াত করেন এরারে দিলা কুয়া, সদকা করিলা কুয়া, এখান ফল হইব, আপনি সব পাইবাই। আর গড় তৈয়া বক্স জেলা কোরআন শরীফ হলে আপনি গুনাহগার হইবাই। মাত বুঝা যান। এটা বহুত মানুষ আছে সামসাইটের উপরে তো থাকে, বড় দুঃখ লাগে। গানও ফলের ওলা ফলের এটা নিয়ম নাই, কারণ এখানে হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। আমার বুজুর্গ কোরআন শরীফ বন্দা জমিনের মধ্যে আসিয়া দিন মারা যাইম, দুনিয়ার জমিন তোর বিদায় নিম। কাল কিয়ামতের ময়দান, হাসরের ময়দান যখন বাইর হইবাই, সেই ময়দানে হাসর দুইটা জিনিস আপনার সুপারিশ করিয়া লইয়া যাইবা। আমরা জমিন আসিয়া দিন বিদায় নিম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমায়, বান্দা বান্দিরে, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। বন্দা জমিন তলে মারা যাইবাই, মারা যাওয়ার সময় দুনিয়ার জমিন তলে বিদায় নিবাই। বন্দা মানুষের মরণের সময় মালাকুল মউত আজরাইল বন্দা বান্দির সামনে আইনাই। কোন ফেরেশতাই? এনার নাম হইল মালাকুল মউত, হযরত আজরাইল আলাইহিস সালাম। কোন সময় আইবা? আমার বুজুর্গন দাকাইকুল হাকাইক কিতাবের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি আলয়, যে বান্দা জমিন তলে মাই বিদায় নিতে মারা যাইতা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা কাগজ আল্লাহ মালাকুল মউত আজরাইলের কাছে পাঠাই দেন। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে একটা কাগজ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের কাছে ফাটাই দেওয়া হয়। ইকানো নাম থাকে যাইন মারা যাইতা, ইনর খেউরের নাম কইবার কাম নাই। যদি কোনো বেড়া লাগে তে কইবা মুল্লা দাওয়াত দিয়ানি মানুষ মারাইছে। কারণ আমিও খসুদর মনে হেরো ওয়াজ করি আইসলাম, কথা প্রসঙ্গে এক্সাম্পল দেখাইতাম, একজনের নাম কইছিলাম, আর এই নামে ইনো মানুষ আসলাম বাদে বলে খালি তার মোবাইলও হোয়াটসঅ্যাপ দিয়া হয়। নজরুল ইসলাম সাহেব কইছেন, তুমি তো 28 ফেব্রুয়ারি মরি যাই। বুঝো,
ইটা ওলা মানুষ আসই নাই আসলে ফুর্তি খতরা ভাই ফুর্তির ইয় নাই কারণ জমিনও আমরা আল্লাহরে ডরাইতাম আল্লাহরে ভয় করতাম আর মৌতরে আমরা জমিনও ইয়াদ করতাম হারে ইয়াদ করতাম আমার বুজুর্গনে বন্ধায় মরণ ডরাও যে বন্ধায় জমিন মরণ ইয়াদ করিলাই বন্দার দোনো জানের জীবন আল্লাহ উজালা বানাই দে কারণ বন্দায় জমিন মরণ ডরায় মরণ ডরানোর কারণে এই বন্দায় জমিনে কোন সময় নমাজ ছাড়িতা নাই ছাড়িবানি যে বন্দায় জমিন মরণ ডরায় বন্দায় জমিনের মধ্যে গুনাহ করতে নাই আরে যে বন্দায় জমিন মরণ ডরায় আল্লাহর বন্দায় মা বাবার খেদমত সেবা করবা আরে যে বন্দায় জমিন মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিনের মধ্যে গুনাহ করতে নাই এতিম মিসকিন দয়া করবা আল্লাহ বন্দার দুনু জানের জীবনের রোশন করে দিলাইবা নবীজি কইতরা যদি আমার কোন উম্মতে রোজানা 20 বার মৌতর কথারে ইয়াদ করিলায় স্মরণ করিলায় ই বন্দা বান্দি মারা যাইবায় আল্লাহ শাহাদতির দরজা দান করিলেবা কইনা সুবহানাল্লাহ কারণ কিতা যে মানুষে মৌত ডরাইবা এই ফাড়া ডুলাইতে সময় হিসাব করবা যে আমি ন যাইয়ার আমি গুনার খামো যাইয়ার না বালা খামো যাইয়ার নেকি না বদিয়র বন্দায় এটা খেয়াল করবা না কারণ আমরা জমিন মৌতরে ডরাইতাম এই মাদ্রাসার একজন তালিবুল ইলম একজন ছেলেরে আপনার বাইরে একজন নাতিরে যদি ভরাই না আপনার লাভ হইব না লস হইব কারণ মানুষ মারা যাবার সময় নবীজি ফরমায় লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ মানুষের মৌতের সময় মানুষের কলিমার তলকিন দিয়ে সাহায্য হতায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজার হইবা না কারণ বহু মানুষ আছেন জেনারেল কোয়ালিফাইড মানুষ কিন্তু মানুষের মৌতের সময় প্রায় মানুষ আছেন সহি শুদ্ধ করিয়া কলিমাটা দেওয়ার সম্ভব হয় না ইলা আসেন না মাথইন না বেজার হইতা ভাই পয়সায় খামাইতো নাই টেকায় খামাইতো নাই মৌতর সময় দুনিয়া তুমি বিদায় নি ভাই লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজি কইতরা যে মানুষ দুনিয়া তুমি বিদায় নিব তার মৌতর সময় তুমি তারে কলিমার তালকিন দাও মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ ফরমায় যে মানুষের দুনিয়া তুমি বিদায় নেওয়ার সময় মারা যাওয়ার সময় বন্দায় কলিমা পড়িয়া মারা যাইবাই আমার নবী ফরমাইন দাখালাল জান্নাহ আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দিলাইবা সুবহানাল্লাহ কলিমা পড়িয়া বিদায় নিলেই বন্দার ডর নাই এর কারণে আমার বুজুর্গগণ আমি খোয়াত আসলাম একজন ছেলেরে যদি মানুষের জমিনের মধ্যে আলিম বানায় একজন ছেলেরে যদি হাফিজ সাহেব বানাইলাও একজন ছেলেরে যদি আপনি কারি সাহেব লোকে বানাইলাও মা বাবা মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর ভয় থাকবে না কারণ যারা সন্তান হাফিজ বানাইবা হাফিজ সাহেব বানাইবা কিয়ামতের দিন বাবার মাথায় আল্লাহ নূরের টুপি পরিধান করাই দিবা কওনা সুবহানাল্লাহ আর জোরে কও সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গ দুনিয়ার জমিন 10 ধরনের মানুষ আসলে রে এরা যখন দুনিয়া তুমি বিদায় নিবা মারা যাইবা এরারে কবর রাখবাই কবরে তাদের শানো কোনো বেয়াদবি করে না এরা কবর গলেন না ফসইন না এরা খানা নাম্বার 1 হইল আম্বিয়া মাশাআল্লাহ বাগানের হিসাব আইছে না নারে তাকবীর না আরো জোরে নারে তাকবীর বাগানের হিসাবে রাগমন বাগানের হিসাবে রাগমন শুভেচ্ছা স্বাগতম নারে তাকবীর শাহজুলিয়ানা সদর মৌলানা মাবরুর আহমদ সাহেব বাগানরি মকবুলিয়তে জলসা সভাপতি সভা রাগমন সভাপতি সভা রাগমন আল্লাহর ওলি রাগমন নারে তাকবীর মারিলে যে বাটে তাকবীর দিতরা মানে লকডাউন লাগি গেছে বাগানরি সাহেব দোয়া দিবা আর আজকুরি ওয়াজ মাহফিলর সম্মানিত সভাপতি সাহেব
সব ব্যাধ হয়েছে আমি কিন্তু নেটওয়ার্কের সমস্যা আপনার মা তুমি বাদে আমি জাবির হোসেন সাহেবরে হয়েছি ফোন ঘুরাইতা অপারেটর ভাই তোলা তাও করে দাও কোনো না 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 এগুলো তোমার ওয়াজস নাম পাঠাই আমার হ্যাঁ ওগুলো সোজা হলো খিচাম কর খিচাম কর বুঝছি ওগুলো নাম পাঠ্য করে দিচ্ছি নাম পাঠ্য করো যাবি নি ভালো আসো ওগুলো করিলাম দোয়া বাদে দিবা ফাগুড়ি দিয়া ফাগুড়ে দিয়া দোয়া ওসিয়ত নসিয়ত করিয়া ফাগুড়ি দিয়া বাদে ওসিয়ত না ওসিয়ত তো তুমি করবা আমার জিম্মাদারি তুমি করবা আমি দোয়া দিলে আর দোয়া করিয়া ফাগুড়ি দিয়া দোয়া করিলে মু ওসিয়ত নসিয়ত করিয়া আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا উপস্থিত উলামা ইকরাম সামিন ইকরাম মুরব্বিয়ান আযম আমি প্রত্যেক বছর তো মাদ্রাসার প্রেসিডেন্ট হিসাবে আমার একটা দায়িত্ব আছে না ওই হিসাবে আমার ওয়াজ করার কথা নাই কারণ মালিক হিসাবে আমরা মালিক গুরুর মাঝে আমরা ওয়াইজ তো আমরা আপনারা সামনে ওয়াজ খরটা করিয়া যাইবা আমরা বর্তমান বরাকর মধ্যে মশহুর এমন কোনো ওয়াজ নাই মৌলানা নজরুল ইসলাম সাহেব রাতাবাড়ি তাই নাই প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যে আল্লাহর বন্দার গলার মধ্যে বা কথার মধ্যে একটা মানুষের আকর্ষণ আছে যার কারণে মানুষ আইন তার ওয়াজ শুনুন বা সবে খুঁজাই তাই ওয়াজ করবা আর আমি বিশেষ করিয়া আমরার মাদ্রাসার হাফিজেনা দুইজন ফুরা করছেন না দুইজনের দৌড়া দিয়া দরজায় হিপস অফ ফাগুড়ি দেওয়া হইব তার আইস্তনে হাফিজ ডিক্লেয়ার করা হইব আপনারা খুশি লাগেনি না দুঃখ লাগে আপনারা মাদ্রাসা দুইজন হাফিজ রে হিফজর সরদ ফাগুড়ি দেওয়া ওর আপনারা নিশ্চয় খুশি হয়েছেন আপনারা এরিয়ার গরিব এলাকা ও এলাকার একটা মাদ্রাসা আর এই মাদ্রাসার থনে এই বছর দুইজন হাফিজ সাহেবরে ফাগুড়ি দেওয়া হইতো আর নিশ্চয় আপনারা খুশি হইবা এর মাঝে কোনো সন্দেহ নাই আর আমরা ফাগুড়ি দিয়া তারার মাথার ফাগুড়িটা তুলে দিয়া আর এরপরে দোয়া করিয়া মৌলানা নজরুল ইসলাম সাহেব ওয়াজ করবা আপনারা ওয়াজ শুনবা বাইবেল আইসেন ওয়াজ আইসেন হ্যাঁ আইবার কথা তো আমি যাইবার সময় তো কইছি আমি ঠিক আছে তাহলে আনো না নাম শাহিদ আহমদ তুমি নাম শাহিদ আহমদ পিতা মোহাম্মদ মায়ানুদ্দিন এখন ফাগুড়ি দেব হাফিজ শাহেদ আহমদ পিতা মায়ানুদ্দিন মেনিপুর দ্বিতীয় খণ্ড আপনারা সারা হাত লাগা
দুই নম্বর হাফিজ শাহিনুর সেলিম সাহেব, পিতা জনাব নুরুল হুদা সাহেব, শিলডুবি দ্বিতীয় খণ্ড। মানে সম্মান দেওয়া যেন লুঙ্গি দিয়ে স্যার বল এই বছর আমরা দুজন হাবিজ সাহেবরে আমরা মাদ্রাসার থেকে ফাগড়ি তুলি দেওয়া হচ্ছে। এই দুজন হাবিজ সাহেবের পক্ষ থেকে আমরা মাদ্রাসার উস্তাদগণরে তাই তাই সম্মান হিসাবে এখানে ফার্স্ট ছয়টা সম্মান দিয়েছেন তাই তাই আমরা রে। তবে তাই তাই এটা লুকাই আমরা এখানে প্রকাশ করতাম পারি আর না, মানে দেখছি না। এই সম্মান হিসাবে টান টান সম্মান আমরা উস্তাদগণ এখানে আমরা উপস্থিত আছি। আমি আমার মাদ্রাসার সব উস্তাদগণকে কই আর আপনারা সামনে আবার লাগি আর টান টান পক্ষ থেকে যে সম্মান দেওয়া হইব তাই তাই নিজে হাতে তুলি দিবা। এখানে আমরা স্থায়ী মাদ্রাসার এই মাদ্রাসার স্থায়ী সভাপতি বাগাডুর হিসাব এবং আজকের যে জলসা চলের এই জলসার সভাপতি হিসাব বাগাডুর হিসাব আমি চাই আর এই সম্মানটুকু টান টান পক্ষ থেকে বাগাডুর হিসাবে উস্তাদগণ হাতে তুলি দেওয়ার লাগি। তারা ছাত্রর পক্ষ থেকে যে সবের সমান। এখন আমি আমরা মাদ্রাসার প্রধান শিক্ষক আলহাজ হজরত মৌলানা আসহাবউদ্দিন সাহেব এত সম্মান তুলে দিবা বাগাডুর হিসাবে। হজরত মৌলানা মনিরুদ্দিন সাহেব তার এত সম্মান তুলে দিবা আমরা বাগাডুর হিসাবে। এই মাদ্রাসার হাবিজ সাহেব জান মেহনতে দুজন ছাত্র এবার পাগড়ি পাইছেন মাদ্রাসা হাবিজ সাহেবরে সম্মান দিছেন। এখন আমরা মাদ্রাসার স্যারদের সম্মান দিবা বাগাডুর হিসাবে। তারা নিশ্চয় তারা মাঠ ঠিক করে আব্দুল মানবতা ঠিক করে দিলাম না মানে শুরু করতে হয় সাবল। আপনারা সামনে আপনারা মাদ্রাসার তালেবা যারা আসুন আজকে হাফিজ হইসুন, ছোট ছোট বাচ্চাই না নিয়েরা অত বড় না, তো খুশি লাগেন না নি। আর মাদ্রাসার বিল্ডিং তো কিছু খাম চলের মনে হয় না কিতা ওরা না নিবা। হ্যাঁ, দারুল কেরাত তো প্রত্যেক বছর হয়, ওই নাই দারুল কেরাত। তো দারুল কেরাত এবার মনে হয় হওয়ার মধ্যে আছে না, ওইতে পারে না হইতে পারে, ওলা না খামর কারণে যদি হইতে পারে আর না হইতে পারে, দুইটা অপশন আছে আর কি। ওই যদি আপনারা খেয়াল রাখবা তো আপনারা দারুল কেরাত যদি শুরু হয় তাহলে কিতা করবা, আপনারা খেয়াল করবা দারুল কেরাতের ভাই। আমি তো প্রত্যেক বছর দারুল কেরাত কয়েক বছর তো চলে, ঠিক আছে, যেটা আপনার সাহায্য তো চলে। আর এনে তো বাইরে তো না খাওয়া, আমি কিবা নিয়ে থোড়াথড়ি দিলাম, কোনো সময় দেই না নি। ওরকম আপনারা লোকাল তো সাহায্য করা লাগবো, ছাত্রসকল বেজান তাকবা। কিরাতর সনদ দেওয়া শুরু হয়েছে না,
ওইদিন তো বাবা আচ্ছা ঠিক আছে তা আমরা এখন দোয়া করি লইমু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তুমি মনিবর গেছে আমরা হাত খান বাড়াইছি রে আল্লাহ আল্লাহ তোমার হবিবর এক দরসগা আল্লাহ কেন আল্লাহ যে মেহনত করি আল্লাহ আজকে দুইজন হাফিজ সাহেবের মাথার মধ্যে ফাগুড়ি দিলাম আল্লাহ আমরা এই ফাগুড়ি দেওয়ার মাদ্রাসার মেহনত রে কবুল করিলি আল্লাহ এই মাদ্রাসা খান তারে তোমার দরবারে আলীর মধ্যে কবুল আর মঞ্জুর খান করিলি আল্লাহ এর খবর খান তা মদিনায় তৈবার নবীজির রোজা তরনিয়া পৌঁছাই দিও দয়াল নবীজি রুহ খান তো আল্লাহ খুশ আর রাজি খান করে দিলে আল্লাহ নবীজির জুমলা সাহাবায়ে কেরাম সাহাবেতে কেরাম তবেন তবে তাবিন জুমলা বুজুর্গাদিন तमाम উম্মত মুহাম্মদের রুয়ে তৈবার মধ্যে পৌঁছে আল্লাহ খাস করি আল্লাহ এর সওয়াব খানাইতা ই আত্রা ভর জুমলা মুর্দেগান অখলো রুয়ে তৈবার মধ্যে পৌঁছাই দিও আল্লাহ তোমার বন্দা অখলো তুই মাফ খান করে দিলে তারার কবর টুকরা খান তারা তুমি জান্নাতের বাগান বানাই দিলে আল্লাহ আমার এই মাদ্রাসা খান তারে আল্লাহ তোমার দরবার কবুল করিলে মদিনার সোনার শান্তি আল্লাহ আমার মাদ্রাসা খান তারে তুমি গ্রহণ খান করিলে জানি রে আল্লাহ মদিনার সোনার শান্তি আমার এই মাদ্রাসা খান তারে গ্রহণ খান করিয়া আল্লাহ একটা মুস্কুরি আসে খান দিলে জানি রে বল আল্লাহ পড়নেওয়ালা পড়ানেওয়ালা সমস্তর পরিচয় পারা রে বল আল্লাহ এই মাদ্রাসা খান তারে তুমি বেহতর তরক্কি খান করে দিলে আল্লাহ এই মাদ্রাসা খান তারে তুমি বেহতর তরক্কি খান করে দিলে আল্লাহ পড়াশোনার মধ্যে বেহতর তরক্কি খান করে দিলে আল্লাহ আমরা জিন্দগির সমস্ত গুনাহ তারা মাফ খান করে দিয়ে আল্লাহ আমরা নেক আমল তৌফিক এনায়াত খান করে দিয়ে আল্লাহ আমরা রুহানি ইসমারে বিমার হল শিফা খান করে দিলে আল্লাহ যত ইলাজ বিমারে হল আল্লাহ तमाम বিমারে হল বিমার শিফা খান করে আল্লাহ আমরা শেষ সময় খান খাতিমা বিল খায়র খান করি রব্বি গফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন বকল আসসালামু আলাইকুম সাহাব আমরা ওয়াজব ব্রেক করাই আমরা মহফিল খান শেষ করছি কি ব্যাধ বি মাফ করবা আমার নজরুল সব খান اللهم صل على سيدنا مولانا